আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি মালয়েশিয়া থেকে বলছি। যারা মালয়েশিয়াতে আসতে চান, ইতিমধ্যেই মালয়েশিয়ার কলিং ভিসা ছাড়ছে, আপনারা জানেন। আর 2023 সালের পরেও আবারও কলিং ভিসা ছাড়লো মালয়েশিয়াতে। এক্ষেত্রে মালয়েশিয়াতে এখন শ্রমিক নেবে পাম বাগানের জন্য, পাম বাগানের কাজের জন্য। মালয়েশিয়াতে প্রচুর পাম বাগান আছে, আর সেই পাম বাগানেই লোক নেবে। আর এবার পাম বাগানের লোক নেবে প্রায় 80,000 লোক বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকেও লোক নেবে অনেক। তো আপনারা যারা মালয়েশিয়ায় কলিং বিচে আসতে যাচ্ছেন পাম বাগানের কাজে, খুব সতর্কভাবে আসবেন, কারণ পাম বাগানের কাজ অনেক কষ্টের। আর পাম বাগানে অনেক সাপ পোকড় থাকে, বিভিন্ন বিছা থাকে। তো সাবধানে আসবেন। আর আসার পূর্বে অবশ্যই জেনে নেবেন যে বর্তমান মালয়েশিয়ার কী অবস্থা। বর্তমান মালয়েশিয়ার অবস্থা যদি বলতে হয়, তো আমি বলতে চাই মালয়েশিয়ার অবস্থা তেমন ভালো না। 2023 সালে যারা কলিংয়ে আসছিল তাদেরই অনেকের কাজ নাই, অনেকে বসে আছে। আবার অনেকে কাজ আছে, খারাপও বলা যাবে না, অনেকে কাজ করছে বা কাজ আছে। আসলে এটা কপালের লেখা, যার কপালে যেমন লেখা থাকবে তেমনই হবে। তো আপনারা আসলে আসতে পারেন, ভেবেচিন্তে আসবেন। পাম বাগানের কাজে অনেক কষ্ট, কষ্টের পরেই আপনার সুখের দেখা মেলে। কষ্ট না করলে সুখ হবে না। আসতে পারেন যদি আপনি কষ্ট করতে পারেন। এখানে 20 কেজি থেকে শুরু করে 40 কেজি 80 কেজি পর্যন্ত ফল, এগুলো কাঁধে তুলে গাড়িতে উঠাতে হয়। বিভিন্ন ভিডিওতে দেখতে পারবেন আপনারা ইউটিউবে। এবং পাম বাগানের কাজ অনেক কষ্ট হয়, ফল কাটা লাগে অনেক সময়। ছোট ছোট গাছে সার দিতে হয় অনেক একর একর জমিতে। তারপরেও আপনারা আসতে পারেন। আর সিন্ডিকেটের শিকার না হয়ে যদি আসতে পারেন তাহলে অবশ্যই ভালো। 1 লাখ থেকে 1.5 লাখ টাকায় আসতে পারেন। কিন্তু আপনারা যদি সিন্ডিকেটের ভিতরে পড়ে যান তাহলে অনেক সমস্যা হতে পারে। 4 লাখ 5 লাখ টাকা পড়ে যেতে পারে। তো দেখবেন কম টাকায় আসতে পারলে ভালো। আর যদি কম টাকায় না আসতে পারেন তাহলে অনেক কষ্টের ভিতরে দিন কাটাতে হবে। আপনার দিন আদায় শোধ করতেই 2-3 বছর লেগে যাবে। এটাই হচ্ছে কারণ। আমি 2023 সালে আসছি কলিংয়ের, এখনও আমার দিনাদায়িক আছে, কাজ করতে পারি নাই। প্রায় 1 বছর 7-8 মাস হয়ে গেল। এতেই 5-6 মাস আমি বসায় আছি। তারপরে এখন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ কষ্ট করে সুখে দেখা মেলে। এটা হচ্ছে প্রবাস জীবন, কষ্ট থাকবেই, সুখ থাকবেই, সব কিছু নেই প্রবাস জীবন। তো যে বা যারা আসতে চান আসতে পারেন, বাধা দিব না। বাকিটা আল্লাহ ভরসা। যার রিজিক যেখানে থাকবে সেখানে অবশ্যই আশা লাগবে। তো রিজিকের মালিক আল্লাহ, আর আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।